দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে ৫৪ বছরে বাজেটের আকার বেড়েছে ১,০০০ গুণের বেশি। বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট এটি, আর আওয়ামী লীগ সরকারের টানা ১৬তম বাজেট। ১৯৭১ সালে ৪,৯৮৫ কোটি টাকার অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে যুদ্ধ বিধ্বস্ত লাল সবুজের বাংলাদেশ। ৭২ স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন তাজ উদ্দিন আহমেদ। ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। প্রশাসনিক ব্যয়, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন ছিল এই বাজেটের প্রধান লক্ষ্য। ৩ বছরের ব্যবধানে ১৯৭৪-৭৫ অর্থবছরে বাজেটের আকার দাঁড়ায় ১,০৮৪ কোটি টাকা। ১৯৭৬-৭৭ অর্থবছরে শুরু হয় সামরিক শাসন। বাজেটের আকার ছিল ১,৯৮৯ কোটি টাকা। ১৯৯০-৯১ অর্থবছরে যা বেড়ে দাঁড়ায় ১২,৯৬০ কোটি টাকায়। ১৫ বছরে বাজেটের আকার বাড়ে ১২ গুণ। স্বাধীনতার ৩৩ বছর পর ২০০৩ সালে ৩১তম বাজেটের আকার ছাড়ায় ৫০,০০০ কোটি টাকায়। এই অর্থবছরে এম সাইফুর রহমানের পেশ করা বাজেটের আকার ছিল ৫১,৯৮০ কোটি টাকা। ৬ বছর পর ২০০৯-১০ অর্থবছরে ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায় জাতীয় বাজেটের আকার। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রস্তাবিত সেই বাজেটের আকার ছিল ১,১৩,৮১৫ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে যার পরিমাণ দাঁড়ায় ২,২২,৪৯১ কোটি টাকায়। আর ২০১৮-১৯ অর্থবছরে এই অর্থমন্ত্রীর শেষ প্রস্তাবিত বাজেটের আকার পৌঁছায় ৪,৬৪,০০০ কোটি টাকার ঘরে। উন্নয়নের ধারাবাহিকতায় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরে বাজেট ঘোষণা করেন ৫,২৩,১৯০ কোটি টাকার। ২০২১-২২ অর্থবছরে এর আকার দাঁড়ায় ৬,০৩,৬৮১ কোটি টাকা। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাব করা হয় ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট। এবার ২০২৪-২৫ অর্থবছরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ৫৩তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যার আকার হবে প্রায় ৮ লাখ কোটি টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।